নমস্কার বন্ধুরা, আপনারা জানেন যে বহু প্রতীক্ষিত সুপ্রিম কোর্টের ডিএ মামলা অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি ছিল আজকের দীর্ঘদিন পরে সুপ্রিম কোর্টে। তো আজকে শুনানি 60 নম্বরে ছিল সুপ্রিম কোর্টে। তো সেই নিয়ে কি আপডেট তথ্য উঠে আসছে সেটা আপনাদেরকে জানাবো, এবং এই নিয়ে বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতারা তারাও কি জানাচ্ছেন সেটাও আমাদেরকে জানাবো। তাহলে পুরো ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন এবং ভিডিওটি লাইক করে বেশি বেশি করে শেয়ার করে দিন। তাহলে সমস্ত সরকারি কর্মচারীরা জানতে পারবেন যে আজকে ডিএ মামলার আপডেট কী আসছে এবং সেই বিষয়ে বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতাদের বক্তব্যটা ঠিক কী। তো চলুন আমরা জেনে নিই। তো শুনানির জন্য 4 মাস পরে উঠেও সুপ্রিম কোর্টের স্থগিত ডিএ মামলা, দীর্ঘ অপেক্ষা করতে হবে রাজ্য সরকারি কর্মীদের। তো চলুন আমরা বিস্তারিতভাবে জেনে নিই যে আজকে কী আপডেট উঠে আসছে। তো যেটা বলা হচ্ছে যে ডিএ মামলা সুপ্রিম কোর্টে ফের আশাহত হলেন রাজ্য সরকারি কর্মীরা। 4 মাস পরে শুনানির জন্য উঠেও সুপ্রিম কোর্টে স্থগিত হলো ডিএ মামলা। সেই সঙ্গে বাড়ল দীর্ঘ অপেক্ষা। এই মামলার পরবর্তী শুনানি ডিসেম্বর মাসে। আজ সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতা মামলা শুনানি ছিল, তবে 4 মাস পরেও মহার্ঘ ভাতা মামলা শুনানি হলো না। সোমবার মামলাটির শুনানি স্থগিত হয়ে যায় সুপ্রিম কোর্টে। পরবর্তী শুনানি হবে দুর্গাপুজোর পর আগামী ডিসেম্বর মাসে। ঠিক আছে, দীর্ঘ সময় আগামী ডিসেম্বর মাস, এখন সবে জুলাই মাস। যাই হোক, সোমবার মামলাকারীদের আইনজীবী ফেরদৌস শামীম আদালতে জানান, দুর্গাপুজোর আগে সরকারি কর্মীদের ডিএ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হোক। রাজ্য সরকারের হয়ে এই মামলায় সওয়াল করছেন অভিষেক মনু সিংভি। তিনি আদালতে জানিয়ে যে এই মামলায় দীর্ঘ শুনানির প্রয়োজন। বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি এস.বি.এন. ভাট্টির বেঞ্চ জানায় পরে এই বিষয়ে শুনানি হবে। শুনানির দিন পরে জানিয়ে দেবে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে গত বছর নভেম্বরের 3 তারিখ সুপ্রিম কোর্টের 2 বিচারপতির বেঞ্চ জানিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আরও বিস্তারিত শুনানি প্রয়োজন। তারপরে সময়ের অভাবে মামলাটির আর শুনানি হয়ে ওঠেনি। ডিএ মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের একাংশ মনে করছেন বর্তমানে মামলাটি যে অবস্থায় রয়েছে তাতে এখনই তার নিষ্পত্তি হওয়া সম্ভাবনা খুবই কম। আরও সময় লাগতে পারে এই মামলায়। এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, শুনানির জন্য দীর্ঘ সময় নেওয়া হচ্ছে, অথচ কোনোভাবেই তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এটা অত্যন্ত পরিতাপের। বিচার ব্যবস্থার প্রতি যাতে শ্রদ্ধার মনোভাব অটুট থাকে তার দায়িত্ব বিচার ব্যবস্থারও। তো এছাড়া আমাদের শিক্ষক নেতা বঙ্গীয় শিক্ষা কর্মী সংগঠনের নেতা স্বপনবাবু আজকের এই ডিএ মামলার পরিপ্রেক্ষিতে কি আগে জানিয়েছিলেন সেটা আপনাদেরকে শোনাবো। তো চলুন আমরা জেনে নিই তিনি কি বলতে চাইছেন। নমস্কার বন্ধু, আমি বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলছি। আজকে দুটো বিষয়ে, খুব গুরুত্বপূর্ণ বিষয় আর কি, সেই বিষয় নিয়ে এই ভিডিওটা করছি আর কি, আপনাদের সবার অবগতির জন্য, সবার কাছে যাতে এটা পৌঁছয় বার্তাটা। আপনারা সবাই জানেন 15ই জুলাই আমাদের যে রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী এবং অধিগৃহীত সংস্থার কর্মচারী যারা আছেন তাদের বহু প্রতীক্ষিত যে ডিএ মামলা, সেই ডিএ মামলাটার হিয়ারিং আগামীছে এবং সিরিয়াল নাম্বার 60-এ আছে। 60টা নাকি শুনলাম যে 60 নম্বর যে সিরিয়ালে থাকে যে হিয়ারিং, সেটাকে ফাইনাল ডিসপোজাল বলে। এটা আমি বিভিন্ন লোকের কাছে শুনছিলাম আর কি। এর আগেও আমরা শুনছিলাম যে ফাইনাল ডিসপোজাল হবে বলে, এরকম বহুবার নাকি উঠেছিল আর কি। কিন্তু দেখা যাচ্ছে যে যখনই সেই জায়গাটাতে পৌঁছেছে তখন নাকি বিচারপতিদের আর ব্যস্ততা বেড়ে যাচ্ছে, বা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ছেন, সেদিন সময় পাচ্ছেন না। এই ধরনের বহু ধরনের ঘটনা ঘটেছে এবং তারিখ পে তারিখ আমরা পেয়েছি। আমাদের কাছে একটাই সান্ত্বনা যে কয়েকটা তারিখ আমরা পেয়েছি, তাই না? এবং ইতিমধ্যেই কয়েক বছর অতিবাহিত হয়ে গেল, সুপ্রিম কোর্টে এই মামলাটা চলছে এবং আগামীকালের ঘটনাটা আরও তাৎপর্যপূর্ণ নতুন করে আসছে। কারণ আমরা জানি যে কয়েকদিন আগে আমাদের রাজ্যে প্রধান বিচারপতি চন্দ্রচূড় এসেছিলেন এবং তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎও হয়েছিল, কিছু কথাবার্তা হয়েছে শোনা যাচ্ছে। কী কথাবার্তা হয়েছে কিন্তু আমরা জানতে পারিনি। তো স্বাভাবিকভাবে যে এই আশঙ্কাটাও থাকতে পারে আমাদের মনে আর কি, আশঙ্কা তৈরি হয়েছে। কারণ এর আগে হাইকোর্টের যখন বিচার হচ্ছিল তখনও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী একবার হাইকোর্টের বিচারপতির সঙ্গে গিয়ে সন্ধ্যেবেলা কথা বললেন, তারপরে দেখা গেল যে তারপরের দিন কোনো ফয়সালা হলো না। কিন্তু আলটিমেটলি কিন্তু ফয়সালা হয়েছিল এবং কর্মচারীদের পক্ষে গিয়েছিল। হাইকোর্ট রায় দিয়েছিল যে ডিএটা সাংবিধানিক অধিকার। সুপ্রিম কোর্ট তার বাইরে কিছু করতে পারবে বলে আমার মনে হয় না। শুধু সময় নষ্ট করা ছাড়া আর কিছু নয়। এই বারবার করে টাইম দিচ্ছে মানে সময় নষ্ট করা আর কি। তো যাই হোক, আমরা যেটা আশা করব যে ফাইনাল ডিসপোজালটা হবে। আর যদি না হয় যে বহু প্রত্যাশিত সেরকম ওই যেরকম হয় না যে এরপরে তারিখ, যতক্ষণ না পর্যন্ত মানে কোনো রায় ঘোষণা হচ্ছে আমাদের পক্ষে, ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করা যায় না সুপ্রিম কোর্টকে। এবং গত কয়েক বছরে একটার পর একটা মামলার রায় যেভাবে হচ্ছে এবং যে মুডে হচ্ছে আর কি, সেটাতে সন্দেহ উদ্রেক হয় তো বটেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা জানি যে 16 তারিখ, ঠিক তার পরের দিন 2016 সালের SLST 26,000-এর একটা কেস আছে, যে মামলাটা উঠেছে চাকরি থাকবে কি থাকবে না।
কলকাতা হাইকোর্ট সবারই চাকরি খারিজ করে দিয়েছিল, কিন্তু তারা সুপ্রিম কোর্ট স্টে দিয়েছে এবং এটা চন্দ্রচূড়ের বেঞ্চেই, প্রধান বিচারপতির বেঞ্চেই আছে, আপনারা সবাই জানি, মহামান্য বিচারপতি, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের। তো এখানে একটা অবাক করার বিষয় যেটা, সেটা দেখলাম যে আমরা যে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে, শিক্ষা দপ্তর বা বোর্ড বা এসএসসির পক্ষ থেকে, তারা কিন্তু যারা অনিয়মের মাধ্যমে চাকরি পেয়েছিল, সিবিআই তদন্ত করে যাদেরকে ধরেছে, তাদের মুচলেখা নেওয়ার ব্যবস্থা কিন্তু করলো না। এইখানে কিন্তু একটা আশঙ্কা শিক্ষা মহলে তৈরি হয়েছে। তাহলে রাজ্য সরকার কি সবার পক্ষে দাঁড়াতে চেষ্টা করছে? আর যদি সেটা করে, সেটা কিন্তু আবার একটা বড় ব্লান্ডার হবে, মানে একটা মহা ভুল হবে, এটা আমরা আশা করি, মানে মনে করি আর কি। কারণটা হচ্ছে কি, যে অযোগ্যদের পক্ষে দাঁড়ালে যোগ্যদের কিন্তু বিপদ বাড়বে। এটা যারা যোগ্য মনে করে নিজেকে, বা যারা সত্যি সত্যি যোগ্য, তারা নিশ্চয়ই অনুভব করতে পারছেন। আমরা যোগ্যদের পক্ষে আছি এবং যোগ্যদের চাকরিটা সুরক্ষিত হবে, এই আশাটা করছি। 16 তারিখে হয়তো ফয়সালা হবে না, আরও কিছুদিন সময় হয়তো লাগবে, যা ভাবগতি থেকে বোঝা যাচ্ছে আর কি। যতই সময় যাক না কেন, কিন্তু যোগ্যরা সুরক্ষিত হবেন, এই আশাটা কিন্তু আমরা করব। কারণ যারা সত্যি সত্যি মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন, যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, তাদের চাকরি থাকা অবশ্যই আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর তা না হলে অযোগ্যরা যদি চাকরিতে থেকে যায়, সারা ভারতবর্ষে একটা দৃষ্টান্ত হয়ে যাবে এবং সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্য সরকারগুলো, তারা কিন্তু এই দৃষ্টান্তকে কাজে লাগিয়ে দুর্নীতি করবে, লাগাম ছাড়া দুর্নীতি করবে। এটা নিশ্চয়ই সুপ্রিম কোর্ট অ্যালাউ করবে না, আমরা এটা মনে করছি আর কি। আশা করি যোগ্যরা সুরক্ষিত হবেন। আগামী 16 তারিখের দিকে তাকিয়ে আছি। 16 তারিখে ফয়সালা না হলে আরও কিছুদিন সময় লাগবে হয়তো, কিন্তু আলটিমেটলি আপনাদের পক্ষে রায় যাবে বলে আমরা আশা করছি।